মালপোয়া বানানোর জন্য আমি এখানে চিনি আর সুজিকে দেখো একসাথে ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে নারকেল নিয়েছি, আর নারকেলের যে শক্ত খোসাটা হয় বা সেটা দেখো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি। এরপর ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। যেভাবে দেখো এভাবে করে আমি কেটে নিয়েছি, আর এটা কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব। আর এই মালপোয়া দেখবে খেতেও কিন্তু বাচ্চা বড় বেশ খুব নরম সফট হয়, আর খুব সুন্দর দেখবে লুচির মতন সুন্দর, বেশ খুব সুন্দর ফুলে যায়। তো একসাথে মিশিয়ে দিয়েছি, আর এরপর দেখো আমি এটাকে আধা ঘন্টা মতো রেখেছিলাম। এরপর আমি এতে ময়দা দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে দুটোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে। আর এই মালপোয়া কিন্তু খেতেও খুব ভালো হয়। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর ভালো করে মেখে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এর উপর দিয়ে দিলাম। দেখছো খুব সুন্দর বেশ ফুলে গেছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখবে খুব সুন্দর লুচির মতন যেমন ফুলে যায়, ফুলকো লুচি বলি আমরা, সেইভাবে দেখবে লুচির মতো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা করতে কিন্তু তোমাদের দেখবে বেশি টাইম লাগবে না, কত কম সময়ে এটা হয়ে যায়। যেহেতু এখানে চিনি আর সুজিটাকে আমি আগে দেখবে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য কিন্তু দেখবে মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর নরম, বেশ খেতে নরম হবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রায় ফুলে গেছে মালপোয়াগুলো, আর এটা কিন্তু খেতে বেশ খুব সুন্দরও হয়, বেশ নরম সফট হয়। এই মালপোয়াটা করতে কিন্তু তোমাদের বেশি টাইমও লাগবে না, কম টাইমের মধ্যে এটা হয়ে যাবে, আর বেশি খরচাও কিন্তু হবে না। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।